ট্রেনে করে কলকাতা যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে তেলিয়ামুড়ার এক যুবক এবং ঘটনার ৮ দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তার কোনো রকমের সন্ধান মেলেনি। নিখোঁজ যুবকের নাম লিটন ভান্ডারী, বয়স ৩২ বছর। তবে খবর যে তেলিয়ামুড়ার চাকমাঘাট ঠাকুরচাঁদ বৈশ্যপাড়া এলাকার বাসিন্দা লিটন ভান্ডারী গত ১১ জুন কলকাতায় থাকা আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আগরতলার বাধারঘাট রেল স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যাত্রা করেন। যাত্রাপথে শিলিগুড়ি পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। তবে শিলিগুড়ি অতিক্রম করার পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায় এবং পরিবারের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরিবার সূত্রে খবর, নির্ধারিত সময়ে ট্রেন কলকাতায় পৌঁছানোর পর আত্মীয় পরিজনরা স্টেশন এবং ট্রেনে ব্যাপক খোঁজাখুঁজি করলেও লিটন ভান্ডারীর কোনো সন্ধান মেলেনি। এরপর বাধ্য হয়ে পরিবারের পক্ষ থেকে আগরতলা বাধারঘাট জিআরপি থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়, কিন্তু অভিযোগের পরেও এখনো পর্যন্ত তার কোনো রকমের খোঁজ পাওয়া যায়নি। এই প্রসঙ্গে কি জানিয়েছে লিটন ভান্ডারীর বড় বোন, শুনুন। ঘটনা হয়েছে গিয়ে সেটা বৃহস্পতিবার দিন সকালবেলা 4:30টার সময়। বৃহস্পতিবার বলতে 11 তারিখ, গত বৃহস্পতিবার 11 তারিখ সকাল 4:30টার দিকে বাড়ি থেকে বাড়িছে যাইব কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে। কে বেরিয়েছে? আমার ভাই। নাম? তাহলে নাম লিটন ভান্ডারী। তাহলে বাধারঘাট স্টেশনে গেছে, যাওয়ার পরে রেলে উঠছে, ওঠার পরে দিয়ে সেটা গেল। প্রথমে ফোন করছি যে ভাই তুই কোন জায়গাতে আছো, কইছে আমি পাতারকান্দি আছি। তারপরে দিয়ে সেটা ফোন করছি, কই আছো, কইতাছে দিদি আমি ওখানে আছি, লামডিং ঢুকবো। এটা হয়েছে কি বৃহস্পতিবার দিনের কথা। তারপরে শুক্রবার দিন প্রায় সকালবেলা এমনি 9:30 10টার দিকে ফোন করছি যে ভাই তুই কোন জায়গাতে আছো, কইতাছে আমি আছি ওখানে শিলিগুড়ি। তার কিছুক্ষণ পরে আমার যারা হয়ে আছে কলকাতা, হ্যাঁ ফোন করছে যে ভাই তুই কোন জায়গাতে আছো, কইতাছে আমি আছি পথে শিলিগুড়ি ক্রস করতেছি, আচ্ছা মোবাইলটা এখন একটু রাখি, আমি তোরে একটু পরে ফোন করতেছি কয়ে সেটা ফোন রাখছে। রাখার পরে মনে করো 15-20 মিনিট পরে আমার ভাইয়ে আবার কল ব্যাক করছে। কল ব্যাক করার পরে পুরা রিং করে, ফোন তো আর তুলে না। তারপরে দিয়ে আমরাও ফোন করলাম, পুরা রিং করে ফোন তুলে না। তারপরে মনে করো 11টা 11:30টার পরের থেকে মোবাইল যে সুইচ অফ, এখনো পর্যন্ত সুইচ অফই। তার ভিতরে আর কোনো খবর আর হয়েছে না। এই বিষয়ে আপনারা মিসিং ডায়েরি করা হয়েছে, বাধারঘাট স্টেশনে করা হয়েছে। আমার বোনের জামাই গিয়ে সেটা করছে, এই যে মিসিং ডায়েরি করার। কলকাতা যে গেছিল, মানে কি চিনে কই যাইব? হ্যাঁ। নিখোঁজ যুবকের বড় বোন সংবাদ মাধ্যমের সামনে প্রশাসনের কাছে দ্রুত তার ভাইকে খুঁজে বের করার আবেদন জানিয়েছেন। পরিবার আরও জানিয়েছে লিটন ভান্ডারী ডায়াবেটিসে আক্রান্ত হওয়ায় তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। একজন যুবকের এইভাবে ট্রেনে যাত্রার মাঝপথে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে পরিবার এবং এলাকাবাসীর মধ্যে। ৮ দিন পেরিয়ে গেলেও কোনো সূত্র না মেলায় বাড়ছে উৎকণ্ঠা। এখন প্রশাসনের দ্রুত তৎপরতা এবং সাধারণ মানুষের সহযোগিতার দিকে তাকিয়ে রয়েছে লিটন ভান্ডারীর পরিবার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।